আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম আজমাইন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা আজকে আমাদের রমজান মাসের বিশেষ অনুষ্ঠান শাহনশাহ জিয়া আলোক মাঝভান্ডারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, চলুন আজকে আমরা রমজানের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিনকার মতো আলোচনা করে থাকি। তো আজকে আপনাদের মনের কোণে জমে থাকা প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য যে অতিথি আমাদের সাথে আজকে স্টুডিওতে রয়েছেন তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুন নবী আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আমি আজকে আপনার সাথে আমাদের মূল আলোচনার বিষয়ে যাওয়ার আগে আমাদের দর্শকদেরকে সাথে করে নিয়ে আজকে আমরা স্ক্রিনে দেখে আসি আমরা কোন বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রিয় দর্শক, চলুন আমরা স্ক্রিনে দেখে নিই আজকের যে বিষয়, সেই বিষয়টি আত্মশুদ্ধি ও নফস নিয়ন্ত্রণের পথ। মানুষের আসল শত্রু তার নিজের ভেতরে লুকিয়ে থাকে, যাকে আমরা বলি নফস। রোজা হলো সেই নফসকে নিয়ন্ত্রণ করার এক ঐশী কৌশল। পবিত্র কোরআন বলছে, সফল সেই ব্যক্তি যে নিজের আত্মাকে পবিত্র করেছে। সারাদিন পানাহার ও রিপু থেকে দূরে থাকা মানেই হলো আধ্যাত্মিক শক্তির জাগরণ। সুফিবাদে একেই বলা হয় মুজাহাদা বা সাধনা। রোজা আমাদের শেখায় রাগের বদলে ক্ষমা, লোভের বদলে তুষ্টি, আর হিংসার বদলে ভালোবাসা। দেহ যখন ক্ষুধার্ত থাকে, রূহ তখন শক্তিশালী হয়। আসুন রমজানের এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজেদের এক একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলি। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেই বিষয়টি আমরা পেয়ে গিয়েছি। আজকে আমরা কথা বলবো রোজা আত্মশুদ্ধি ও নফস নিয়ন্ত্রণের একটি পথ। তো মোহতারাম, আজকে এই বিষয়ের উপরে আমি আপনার কাছে প্রথমেই জানতে চাই রোজার মূল উদ্দেশ্য। ধন্যবাদ। রোজার মূল উদ্দেশ্য, যেটা পবিত্র কোরআনে পাকের মধ্যে রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আর মুত্তাকি তখনই হতে পারবো যখন আমাদের আত্মশুদ্ধি হবে এবং আমরা নিজের নফসের উপর আমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। আর আমরা যদি রোজা রেখে রমজানের সেই ফজিলত যদি পেতে চাই, আত্মশুদ্ধি অর্জন করতে চাই এবং নফসের দমন চাই, তাহলে অবশ্যই রোজার যে আদাব রয়েছে, যে শিষ্টাচার আছে, সেটা মেনে আমাদেরকে রোজা রাখতে হবে। রোজা রাখার কিছু আদব আছে, এটা স্পিরিচুয়াল দিক আছে, আধ্যাত্মিক দিক আছে, ম্যানার্স আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে রোজা রেখে আমাদের চোখকে হেফাজত করতে হবে, কারণ এই চোখ হচ্ছে অন্তরের প্রথম দরজা। আমরা যা কিছু দেখি সেটা নিয়ে আমরা ভাবি, তো আমরা যদি খারাপ কিছু দেখি আমরা খারাপ কিছু ভাবি। তো সুতরাং রোজা রেখে অবশ্যই এই চোখকে হেফাজত করতে হবে হারাম কিছু দেখা থেকে, নাজায়েজ কিছু দেখা থেকে, অপবিত্র কিছু দেখা থেকে চোখকে হেফাজত করতে হবে। দ্বিতীয়ত, আমাদের কানকে হেফাজত করতে হবে মন্দ শোনা থেকে, গীবত শোনা থেকে, মিথ্যা শোনা থেকে, অশ্লীলতা শোনা থেকে এই কানকে হেফাজত করতে হবে। তৃতীয়ত, আমাদের এই জবানকে হেফাজত করতে হবে মিথ্যা বলা থেকে, হারাম খাওয়া থেকে, গীবত করা থেকে, পরচর্চা করা থেকে, পরনিন্দা করা থেকে এই জবানকে হেফাজত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফামান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রোজা রেখে মিথ্যা বলা ছেড়ে দেয়নি, মিথ্যার উপর আমল করা ছেড়ে দেয়নি, তার উপবাস থাকার কোনো মানে হয় না, সেই পানাহার থেকে বিরত থাকার কোনো মানেই হয় না। এই জন্য সলফে সালিনগণ বলেছেন, কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে কিংবা গীবত করে, তার রোজা ভেঙে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নাল গীবাতা তুফাত্তিরুস সাইম, যদি কেউ রোজা রেখে গীবত করে, পরচর্চা করে, পরনিন্দা করে, তার রোজা ভেঙে যায়। হযরত ইমাম সুফিয়ান ইবনে সাঈদ আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ইন্নাল কিযবা ওয়াল গীবাতা তুফাত্তিরানিস সাওম, গীবত করা এবং মিথ্যা বলা এই দুটো জিনিস রোজাকে ভেঙে দেয়। অথচ আমরা দেখছি যে এই অবস্থায় মানুষ রোজা রাখছে, সে মিথ্যা কথা বলছে, রোজা রাখছে পরনিন্দা চর্চা করছে, রোজা রাখছে সে গুনার কাজ করছে।
তাহলে রোজার যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার যে হাদিস আপনি ইরশাদ করলেন, সেই হাদিসের আলোকে যদি বিষয়টা এরকম হয়ে থাকে, তাহলে চিন্তা করার বিষয় যে আমাদের কয়জনের রোজা হচ্ছে। না, রোজা তো নট অনলি রিস্ট্রেনিং আওয়ারসেলভস ফ্রম ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং ইন ফিজিক্যাল ইন্টারকোর্স, এটা পানাহার থেকে এবং ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে বিরত থাকার নাম নয়। এট দ্য সেম টাইম এটা তো একটা আধ্যাত্মিক প্রশিক্ষণ, আমাদের এই জবানকে হেফাজত করা, আমার কানকে হেফাজত করা, আমার চোখকে হেফাজত করা। অ্যাট দ্য সেম টাইম ইমাম গাজ্জালি বলছেন যে রোজার 6টি আদব আছে, 6টার মধ্যে 3টা গেল, চতুর্থ হচ্ছে আমার বাকি অঙ্গ প্রত্যঙ্গ থেকে যাবতীয় অপরাধ থেকে হেফাজত করা, আমার হাতকে, আমার পাকে, আমার সেন্সকে, সমস্ত কিছু থেকে অপরাধ, যত অপরাধ অন্যায় আছে অন্যায় থেকে হেফাজত করা। পঞ্চম হচ্ছে রোজা থেকে কম খাওয়া। আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশে যে ট্রেডিশন হয়েছে সেটা হচ্ছে আমরা রোজাতে আমাদের খাওয়া দাওয়ার একটা ধুম লেগে যায়। রোজা রেখে আমাদের ওজন কমে না, ওজন বাড়ে। তো রোজা রেখে যদি ওজন বাড়ে, রোজার যে আলটিমেট গোল আছে লাআল্লাকুম তাত্তাকুন, সেটা সাধিত হবে না। তো কম খাওয়ার প্র্যাকটিস করতে হবে, সেহরি এবং ইফতারি কম খেতে হবে। তো সেজন্য রোজাতে যদি আমরা কম খাই তাহলে আমাদের এই শারীরিক যখন শক্তিটা কমবে, স্পিরিচুয়াল শক্তিটা বাড়বে। শারীরিক শক্তিটা যদি ডিক্রিজ হয়, স্পিরিচুয়াল শক্তিটা ইনক্রিজ হবে। সেজন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। আর স্পিরিচুয়াল শক্তি যখন ইনক্রিজ হবে, আমরা পবিত্রতা অর্জন করতে পারবো, আত্মশুদ্ধি অর্জন করতে পারবো। আপনার এই কথা থেকে যতটুকু বুঝলাম সেটা হচ্ছে যে রোজার মূল বিষয়টা হচ্ছে যে আত্মাকে শক্তিশালী করা, দেহকে নয়। রাইট। আমি আপনার কাছে আরও জানতে চাইবো, নফস যেটি হচ্ছে আমাদের মূলত উইচ ইজ ড্রাইভস আস টু হেল, জাহান্নামের দিকে আমাদেরকে ধাবিত করেই হচ্ছে এই নফস। আল্লাহ তাআলা এই নফসকে দিয়েছেন পরীক্ষার জন্যে। কিন্তু মানুষের জন্য এটা এত বিপজ্জনক কী জন্যে, কেন এত বিপজ্জনক হলো? এই যে রোজা রেখে যদি আমি রোজাকে রোজার মতো রাখতে চাই, কিংবা আদব সহকারে যদি রোজার ম্যানার্স যেগুলো আছে, স্পিরিচুয়াল পার্টটা যদি মেনটেন করি, স্পিরিচুয়াল মেসেজ যদি আমি মেনটেন করে যদি রোজা রাখি, তাহলে এই নফস নিয়ন্ত্রিত হবে। আর নফস যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে এটা আগ্রাসী হয়ে ওঠে। আমি হয়তো গীবত করছি, হয়তো পরনিন্দা করছি, পরচর্চা করছি, মানুষের হক ভক্ষণ করছি, অন্যায় করছি, অত্যাচার করছি, জুলুম নির্যাতন করছি। তো সেই জন্য ইমাম গাজ্জালির মতে কেউ যদি রোজা রাখতে চায় তাহলে তাকে এই রোজার যে 6টি আদব আছে সেটা মেনটেন করতে হবে, কম খেতে হবে। পঞ্চম। ষষ্ঠ হচ্ছে বিগলিত হৃদয়ে সারাদিন এই 5টি আদব মেনটেন করে। ষষ্ঠ হচ্ছে বিগলিত হৃদয়ে রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হবে, রোজা কবুল হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে এবং কবুল না হওয়ার ভয় নিয়ে। এই 6টি কাজ যদি আমরা করতে পারি, 6টি আদব যদি রক্ষা করতে পারি, তাহলে আমরা লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকির পর্যায়ে আমরা উপনীত হতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি রোজাদারকে 3 ভাগে ভাগ করেছেন। তিনি প্রথমে বলেছেন সওমুল আওয়াম, সাধারণ মানুষের রোজা। সাধারণ মানুষের রোজা তারা নিজেদেরকে পানাহার এবং ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে বিরত রাখে। সওমুল খুসুস, স্পেশাল মানুষদের রোজা, স্পেশাল মুত্তাকি যারা আল্লাহর নৈকট্য প্রাপ্তদের রোজা হচ্ছে তারা শুধু নিজেদেরকে পানাহার এবং ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে বিরত রাখে না, বরং তাদের অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত যাবতীয় অপরাধ থেকে বিরত রাখে। তৃতীয় প্রকার রোজাদার হচ্ছে সওমুল খুসুসিল খুসুস, আল্লাহর বিশিষ্ট বান্দা যারা আছে, সিদ্দিকিন যারা আছে, আম্বিয়া আলাইহিস সালাম আছেন, তাদের রোজা হচ্ছে তারা শুধু নিজেকে পানাহার এবং ফিজিক্যাল ইন্টারকোর্স নয় এবং অঙ্গ প্রত্যঙ্গকে যাবতীয় অপরাধ থেকে মুক্ত রাখেন না, বরং তাদের অন্তরকে পার্থিবতা থেকে মুক্ত রাখেন। অর্থাৎ দুনিয়াবি কোনো কিছু, অপরাধ তো দূরের কথা, অপরাধের চিন্তা উদিত হওয়া থেকেও তাদের অন্তরকে তারা মুক্ত রাখেন। এটা হচ্ছে সিদ্দিকিনদের রোজা, সালেহিনদের রোজা, এটা হচ্ছে আম্বিয়া আলাইহিস সালামদের রোজা। তো সুতরাং আমরা যদি মুত্তাকির পর্যায়ে উপনীত হতে চাই তাহলে আমাদেরকে রোজার যে স্পিরিচুয়াল পার্ট আছে, যে আধ্যাত্মিক আদাব আছে, ম্যানার্স আছে, সেগুলোকে যদি মেনটেন করি তাহলে এই রোজা আমাদের জন্য পাতেয় হবে, এই রোজা আমাদের জীবন পরিবর্তন করবে। আচ্ছা, রোজার বিষয়টা যে আত্মশুদ্ধি করে রোজা, এই আত্মশুদ্ধিটার বিষয়টা আপনার কাছ থেকে জানতে পারলাম। কিন্তু নফস যে আমাদেরকে সবসময় ধোকা দিচ্ছে, এই নফসকে মানে এই রোজার মাসের বাইরে কি করে কন্ট্রোল রাখা যায়? সেই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আসলে রোজাটা নট অনলি ফর রমাদান, দ্য মান্থ অফ রমাদানে আমরা রোজা রাখছি, এটা শুধু তাই নয়, যে সুন্নাহ যে রমাদান রোজাগুলো আছে, ফাস্টিং আছে, প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার রোজা রাখা, বিশিষ্ট দিনগুলোতে রোজা রাখা, আইয়ামে বীজের রোজা রাখা, 14, 15, 16 তারিখ প্রত্যেক মাসের, আরবি মাসের। তাহলে রোজার প্র্যাকটিসটা শুধু রমজান মাসে না, এটা যাতে আমরা সব অন্যান্য মাসেও রোজা রাখতে করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট তথা নবী এবং রাসূলদের জীবনীতে চলে যাচ্ছি।
আজকে নবী রাসূলদের জীবনী সেগমেন্টে যা রয়েছে সেটি হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপার কুদরতের সাক্ষী হচ্ছেন একজন নবী, তিনি হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আজকে আমরা হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনের কিছু অংশ আপনার কাছ থেকে শুনবো। ধন্যবাদ। বিশ্ববাখানে রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য অসংখ্য গণিত নবী রাসূল প্রেরণ করেছেন। তার মধ্যে অন্যতম একজন হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে পবিত্র কোরআনে মেনশন হয়েছে, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে রব্বুল আলামিন সুউচ্চ মাকাম দান করেছেন। তাকে রব্বুল আলামিন ইরাকের জমিনে পাঠিয়েছেন, কিংবা কারো কারো মতে তিনি ইজিপ্টে এসেছেন, যেটা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বিদায়াতুল নিহায়া আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কিন্তু তিনি হযরত নূহ আলাইহিস সালামের পূর্বে নাকি পরে, এটা নিয়েও যথেষ্ট মতানৈক্য রয়েছে। কারো কারো মতে, ইবনে ইসহাকের মতে তিনি হযরত নূহ আলাইহিস সালামের পূর্বে এসেছিলেন, তবে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির মতে তিনি হযরত নূহ আলাইহিস সালামের পরে এসেছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম হচ্ছে প্রথম নবী যিনি সর্বপ্রথম কলম ব্যবহার করেছিলেন, কলম দিয়ে লিখেছেন। তিনি প্রথম নবী, তার আমলে তার যুগেই তিনি সেলাই বস্ত্র তিনি পরিধান করেছেন এবং সেলাইয়ের কাজ শিখেছেন এবং শিখিয়েছেন। তিনি প্রায় 360 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন এবং ইসলামের তাওহীদের দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে রিসালাতের দাওয়াত দিয়েছেন। তো আমরা যতটুকু বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিভিন্ন নবীদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং প্রত্যেকটা নবীর কিন্তু বিশেষ বিশেষ কিছু তাদের কারামাত রয়েছে, বিশেষ কিছু ঘটনা রয়েছে, তাদের মুজিজা ছিল, জি জি জি, যেগুলোর মাধ্যমে তারা একাত্মবাদের দিকে মানুষদেরকে আহ্বান করতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের এবারের সেগমেন্ট হচ্ছে রমজান জিজ্ঞাসা। তো আজকের এই রমজান জিজ্ঞাসায় আমরা মোহতারাম ডক্টর মোহাম্মদ নুরুন নবী আজহারীর কাছে জানতে চাইব যে রোজা অবস্থায় আমাদের দেখা যায় যে অনেকে অসুস্থ হতে পারি, অনেকে বিভিন্ন সময় তার রেগুলার একটা কিছু মেডিসিন ইনজেকশনের মাধ্যমে নিতে হয়। সো ইনজেকশন, ইনহেলার, ইনসুলিন, স্যালাইন এই জাতীয় জিনিস যা নিডলের মাধ্যমে শরীরে নিতে হয়, এর বিধান কি? ধন্যবাদ। প্রথমত ইনহেলার, যেটা যাদের শ্বাসকষ্টজনিত রোগী যারা আছেন তারা ব্যবহার করেন। রোজা রাখা অবস্থায় কেউ যদি ইনহেলার নেয় তাহলে এতে রোজা ভাঙবে না। এটার উপরে আমাদের স্কলারগণ ঐক্যমত পোষণ করেছেন। আল আজহার ইউনিভার্সিটির যে ফতোয়া বোর্ড আছে, এটা হচ্ছে আল আজহার ইউনিভার্সিটির ফতোয়া। কেউ যদি ইনহেলার নেন কিংবা কেউ যদি ইনজেকশন নেন, আবার স্যালাইনের ক্ষেত্রে অনেকে এটা দ্বিমত পোষণ করেছেন, কারণ স্যালাইনের বহুবিধ প্রকার আছে। স্যালাইন যদি পাকস্থলীতে পৌঁছে এবং এটা যদি খাওয়া জাতীয় কিছু হয় তাহলে রোজা ভাঙবে, আদারওয়াইজ রোজা ভাঙবে না। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক স্যালাইন রয়েছে যেগুলো আসলে মানুষের খাবারের পরিপূরক হয় হিসাবে ব্যবহার হয়, রাইট। সেই সব স্যালাইনগুলো কিন্তু ব্যবহার করলে রোজা ভেঙে যেতে পারে, রাইট, সেগুলো ভেঙে যেতে পারে। আর যদি সেই ইনসুলিন অথবা কোনো ইনজেকশন যেটা ব্রেনে পৌঁছে যায়, মাথার ভেতরকার অংশের জন্য ব্যবহৃত হয়, সেটা দিলেও আমরা যতটুকু জানি যে সেটার জন্য রোজা ভেঙে যেতে না। তো দ্বিতীয় আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাবো যে অনেক সময় মানুষের জীবন বাঁচানোর জন্য রক্তদান করার প্রয়োজন হতে পারে। অনেক সময় দেখা যায় যে শুধু রক্তদান নয়, শারীরিক অনেক অঙ্গ প্রত্যঙ্গ দান করা লাগতে পারে। অনেক সময় চামড়া, কারো প্রয়োজন হলে চামড়া ছিলে কিন্তু আরেকজনের চামড়ায় লাগানো হয়। চক্ষু দানের বিষয়টা যদি আমরা সেটাও যদি নিয়ে আসি, তো এই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করা, আমরা রক্তদানের কথাই বলি, এটা কি রোজাতে কোনো প্রভাব ফেলবে কিনা? কেউ যদি রোজা অবস্থায় রক্তদান করে সেক্ষেত্রে তার রোজা ভাঙবে না। তবে হ্যাঁ, সে যদি অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে কিংবা শারীরিকভাবে অনেক বেশি দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে না দেওয়াই উত্তম। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাইম, তিনি রোজা অবস্থায় তিনি হিজামা লাগিয়েছেন, তিনি মুহরম অবস্থায় তিনি হিজামা লাগিয়েছেন, যে হাদিসখানা বুখারীতে এসেছে। তো এই হাদিসের ভিত্তিতে আমাদের স্কলারগণ বলেছেন যে কেউ যদি রোজা অবস্থায় রক্তদান করে তাহলে তার রোজা ভাঙবে না। আর এটাই হচ্ছে আল আজহার ইউনিভার্সিটির ফতোয়া বোর্ডের ফতোয়া। তবে প্রাণনাশের আশঙ্কা থাকলে রমজানে রক্তদান না করাই উত্তম, অন্তত ইফতারের পরে তিনি রক্তদান করতে পারেন। একটা বিষয় জানতে চাবো আপনার কাছে যে বর্তমান সময়ে আমরা দেখছি যে আমাদের সামাজিক ইফতার যে করানো জিনিসটা বা ইফতার মাহফিল যেটাকে বলি, অনেকে বলে ইফতার পার্টিও বলে, ইফতার মাহফিলটা দেখা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক লোকজন এসে সেখানে বসেন, সেখানে ভিন্ন ধর্মের লোকও থাকেন। তা ভিন্ন ধর্মের লোকদেরকে কি সাথে করে নিয়ে ইফতার করা যাবে? এতে কোনো অসুবিধা নেই, বরং এটা ইসলামের সৌন্দর্যের একটা বহিঃপ্রকাশ। ইসলাম তো মানুষকে সহযোগিতার কথা বলছে, সম্প্রীতির কথা বলছে, সহাবস্থানের কথা বলছি আমরা। দে আর পার্ট অফ আওয়ার সোসাইটি। তো সুতরাং কোনো অমুসলিম যদি মুসলিমদের ইফতার
মাহফিলে যদি যোগদান করে, এটা হতে পারে হেদায়েতের একটা মাধ্যম। তো এতে কোনো শরীয়ী দৃষ্টিকোণ থেকে এতে কোনো প্রতিবন্ধকতা নেই, কিন্তু কোনো বাধা নেই। মোহতারাম, আপনি জানেন যে আমাদের শাহেনশাহ জিয়াউল হক মাঝভান্ডারী ট্রাস্ট এর নামে একটা ওয়েব পেজ রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে। এই ফেসবুক পেজে কিন্তু আমাদের এই প্রত্যেকটা ভিডিও যায় এবং সেখানে অসংখ্য ভিউয়ার্স রয়েছেন যারা কমেন্ট করে থাকেন, বিভিন্ন লাইকস দিয়ে থাকেন, কমেন্ট করে থাকেন, মাসলা জিজ্ঞেস করে থাকেন। আজকে আমরা সেই পেজে চলে যাব যে দেখি আমাদের কোন ভাই আমাদেরকে আজকে কী প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের উত্তরটি আমরা খুব কম সময়ে আপনার কাছ থেকে জেনে নেব। ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি রুহের আয়নায়। রুহের আয়না এই পর্বে আমাদের পেজে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, সুফি সাধকরা কেন বলেন কম খাওয়া, কম ঘুমানো এবং কম কথা বলা ইবাদতের মূল ভিত্তি? ধন্যবাদ। কম খাওয়া, কম কথা বলা এবং কম ঘুমানো, এই তিনটি হচ্ছে সুফি শাস্ত্রে অন্যতম শিক্ষা। কারণ হচ্ছে এই তিনটা কাজ যদি আমরা করি তাহলে আমাদের অন্তরকে কঠিন করে দেয়। আর অন্তর যদি কঠিন হয়, রুক্ষ হয়, তাহলে চক্ষু শুষ্ক হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে এসেছে, ইয়াকুম ওয়া কাসরাতুল কালাম, তোমরা কথা কম বলো, কারণ বেশি কথা বললে অন্তর পাষাণ হয়ে যায়, অন্তর অসুস্থ হয়ে যায়, অন্তর কঠিন হয়ে যায়। আমরা যদি বেশি খাই তাহলে নফসের যে দমন সেটা হয় না, বরং নফসের একটা কর্তৃত্ব আসে। তো নফসের যদি কর্তৃত্ব হয় তাহলে আমার এই শরীর বিপদে যায়, অন্যায় করে, খারাপ কাজ করে। সেজন্য সুফিয়া কেরাম কম খেতে বলেছেন, কম ঘুমাতে বলেছেন এবং কম কথা বলতে বলেছেন। মূলত এগুলো হাদিসের শিক্ষা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আম্বিয়া আলাইহিস সালামদের শিক্ষা। ধন্যবাদ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রমজান মাস আমাদের জন্য অত্যন্ত সহজ করে দিয়েছেন। রমজান অনেকে মনে করেন যে অনেক কঠিন, হয়তো বা সেই ভোরে উঠে রোজা রাখা, ইফতার করা, সাহরি করা, আবার সন্ধ্যায় গিয়ে ইফতার করা, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 রাকাত সেই তারাবির নামাজ পড়া, আবার এর মাঝখানে তাহাজ্জুদের কথা বলা হচ্ছে। আসলে আমাদের ভিতরে যদি এই চিন্তাধারাটা থাকতো যে আমরা তো 11 মাস নিজের নফসকে অনেক আরাম দিয়ে এসছি, একটা মাস যদি নিজের নফসকে একটু কষ্ট দেই আর সেটা যদি আমার জন্য জাহান্নাম থেকে মুক্তির একটা পাথেয় হয়, সেটা যদি আমার জন্য নাজাদের পাথেয় হয়, সেই বিষয়টা কিন্তু আসলে আমরা অনেকেই চিন্তা করি না। আসলে ইবাদতটাকে আমরা ভালোবাসা হিসেবে নিইনি, ইবাদতটাকে আমরা বার্ডেন হিসেবে নিয়েছি, বোঝা হিসাবে। বিকজ রুমি বলছেন, প্রত্যেক ইবাদত, ভালোবাসাবিহীন প্রত্যেক ইবাদতই বোঝা। আমরা ইবাদতটা এনজয় করি না, ইবাদতে তৃপ্তি পাই না। তো ইবাদতে তৃপ্তি না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে উই আর নট পিউরিফাইড। আধ্যাত্মিকভাবে আমরা সুস্থ না, আধ্যাত্মিকভাবে আমরা পরিচ্ছন্ন না। তো আমাদের ইবাদতের মধ্যে লৌকিকতা আছে, আমাদের ইবাদতের মধ্যে আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ হয়ে গিয়েছে। ইবাদতের যে প্রাণ আছে, ওই প্রাণটা না থাকার কারণে আমরা ইবাদতকে তৃপ্তি পাই না, ইবাদতে মজা পাই না, স্বাদ পাই না। দিস ইজ দ্য প্রবলেম। আর সেই কারণেই আসলে প্রিয় দর্শক, রোজার মাস আসার পরেও এক শ্রেণীর লোক আছেন যারা মানুষের রক্তকে চুষে কীভাবে খেতে হয় সেটার লিমিট বাড়িয়ে দেন, মানুষকে কীভাবে আরও কষ্ট ফেলতে হয়, মানুষের মাথার উপরে বোঝা কী করে আরও বেশি চাপাতে হয়, সেই কাজে তারা ব্যস্ত থাকেন। অথচ রোজা কিন্তু এসছে মানুষকে মানুষ বানানোর জন্যে, মানুষকে হেদায়েতের পথে নেওয়ার জন্যে, আত্মশুদ্ধির সোপানকে উন্মোচন করার জন্য রোজা এসছে। কিন্তু তারা সেই জিনিসটাকে নিতে পারছেন না। এই জন্যে ডক্টর নুরুন নবী সুন্দর করে বললেন যে রোজাটাকে আমরা ভালোবাসি না, অর্থাৎ ইবাদতটাকে আমরা ভালোবেসে আদায় করছি না, সেটাকে আমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া বোঝার মতো মনে করে আমরা গাধার মতো সেই ইবাদতকে করেই যাচ্ছি। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতকে গাধার মতো বস্তা পিঠে করে জোর করে বেতের ভয়ে গাধা যেরকম সারা জীবন ছুটতে থাকে, অথচ তার ভাগ্যে একটুখানি চিনি মিষ্টি কেমন সেটিকে চেখে দেখার সৌভাগ্য হয় না। সেই ইবাদতকারী ঠিক ওই রকম যে কিনা ইবাদতকে বোঝা মনে করে করতে থাকে, অথচ সেই ইবাদতের যে মিষ্টতা, ইবাদতের যে স্বাদ, সেটি কিন্তু সে কখনোই আস্বাদন করতে পারে না। আর সেই জায়গায় হচ্ছে আজকে আমাদের এই অনুষ্ঠানের মেসেজ, যে আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে, আল্লাহর এই ইবাদতকে ভালোবেসে আমরা ইবাদত করি, তাহলেই আমাদের আত্মশুদ্ধি এবং নফসের উপরে যে কন্ট্রোল সেটি হাসিল করা সম্ভব হবে। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।